নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। শিক্ষার অন্যতম মাধ্যম হলো অনুকরণ। হ্যাঁ, ঠিক শুনেছ, ইমিটেশন। স্বর্ণ এবং হীরার নকল করে ইমিটেশন পড়ে অনেকেই। হ্যাঁ, তাই এমন ইমিটেশনটাই বাংলা হলো অনুকরণ। অর্থাৎ অনুকরণ শিক্ষার একটা মাধ্যম। এবং কিভাবে মাধ্যম একটু শোনো। প্রাথমিক শিক্ষণের কৌশল হলো অনুকরণ। শিশু দলগত পরিস্থিতি হোক আর ব্যক্তিগতভাবে হোক, প্রথম সে অনুকরণের মাধ্যমে সে শিখে। দলগত অনুকরণ কি? যেমন একটি কাক যদি ডাকে, দেখবে অন্যান্য কাকরাও ডাকতে শুরু করে। একটা শেয়াল যদি ডাকে, অন্যান্য শিয়ালরাও ডাকতে শুরু করে। মানুষের মধ্যেও আছে দলগত প্রবণতা। কেউ যদি কাঁদতে শুরু করে, বিশেষ করে মা যদি কাঁদতে শুরু করে, সন্তান যদি দুইটা থাকে, দুইটাই কাঁদতে শুরু করে। হ্যাঁ, তেমনি অনুকরণ সব প্রাণীতে আছে। মানুষের থেকে মানুষের শৈশব থেকে এই অনুকরণ শুরু হয় এবং প্রাপ্তবয়স্ক পর্যন্ত এটা চলতে থাকে। এবং শিক্ষাক্ষেত্রে অনুকরণের কী গুরুত্ব? শিশুরা বয়স্কদের বা বড়দের কাছ থেকে অনুকরণ করে শেখে। যেমন বড়রা একজন মাথা চুলকাচ্ছে বা কান চুলকাচ্ছে, দেখা যায় শিশুও সাথে সাথে এটা করে দেখাচ্ছে। এটা সে একটু মজা পায়, কিন্তু মজা পাওয়ার পাশাপাশি সে কিন্তু এটা শিখে ফেলছে। এবং আরেকটা বিষয় হলো অনুকরণের যে শ্রেণীবিভাগ, অচেতন এবং ইচ্ছাকৃত অনুকরণ। এবং অন্যের কাছে আছে অনেকে আবার এটাকে মুখ্য এবং গৌণ অনুকরণ হিসাবেও কিন্তু মনে করেন। অনুকরণ ছোটরাই সবসময় বড়দের কাছ থেকে শেখে, বড়রা কিন্তু ছোটদের কাছ থেকে শেখে না। তাই আমাদের বড়দের, বিশেষ করে মাতা পিতাদের উচিত হবে সন্তানের সামনে উঁচু স্বরে কথা না বলা, গালিগালাজ না করা, ভদ্রভাবে কথা বলা, সিগারেট না খাওয়া বা কোনো নেশা জাতীয় জিনিস ছোট শিশুদের সামনে না করা। কারণ এইগুলি তারা অবচেতন মনে তারা অনুকরণ করে ফেলে। তাই অনুকরণকে আবার দক্ষ চালক বলা হয়। অর্থাৎ ভালো অনুকরণ শিশুকে একটা ভালো পর্যায়ে নিয়ে যায়। সৃজনীয় অনুকরণ শিশুদের মধ্যে তৈরি করে। কোনো শিশু যদি কোনো খারাপ ভাষা শিখে, এটা বোঝা যাবে পরিবার থেকে শিখেছে। আবার যদি সে ভালো ভাষা শিখে, এটাও বুঝতে হবে সে পরিবার থেকে শিখেছে। সুতরাং এটা বলা হয় যে এটা অনুকরণ হলো দক্ষ চালক। হ্যাঁ, অন্যের দুঃখে এগিয়ে আসা,